আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ফয়সাল। আজকে ফার্মাকোলজি এর ইন্ট্রোডাকশনের পার্ট 2 নিয়ে চলে আসলাম। ইন্ট্রোডাকশনের পার্ট 2 তে ইনশাআল্লাহ আমাদের ফার্মাকোলজি এর ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কভার করার চেষ্টা করব, অর্থাৎ ফাইনালি শেষ করার চেষ্টা করব। ফার্মাকোলজি এর ইন্ট্রোডাকশনের যে টপিকগুলো সেগুলো আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে শেষ হবে। তো যেটা বলছিলাম, হোয়াট ইজ ফার্মাকো এপিডেমিওলজি, এখানে এরকম বেশ কিছু মানে 3টা টার্ম লিখেছি। দেখো, এগুলো আসলে কিছু টার্মিনোলজি, এগুলো আমাদেরকে একটু শিখে রাখতে হবে, একটু জেনে রাখতে হবে। বেসিকলি আসলে দেখো, তোমরা যারা সামনে বিভিন্ন কোর্স করবে, অর্থাৎ হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টে যারা পড়ছো, তো তারা বা মেডিকেল সায়েন্সে পড়ছো, তো তারা কিন্তু আসলে এই ধরনের টার্মগুলো পাবে হয়তোবা। হ্যাঁ, মানে ধরো মনে করো আজ না হোক কাল তুমি হয়তোবা এই টার্মের সাথে তোমাকে পরিচিত হতেই হবে। তো আজকে আমরা ইন্ট্রোডাকশনের পার্টে একটু এগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, স্টাডি ফার্স্ট অফ অল, চলো আসলে শুরু করি। লেটস গেট স্টার্টেড। ফার্মাকো এপিডেমিওলজি, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়? ফার্মাকো এপিডেমিওলজি, এটা দিয়ে বোঝানো হয়, আমি লিখে রেখেছি, দ্য স্টাডি অফ বোথ useful and adverse effects of a drug on a large number of people। ঠিক আছে, তার মানে এপিডেমিওলজি, ফার্মাকো এপিডেমিওলজি আসলে এটা দিয়ে বোঝানো হয় স্টাডি। স্টাডি কি স্টাডি করা? স্টাডি অফ বোথ, দুটোই স্টাডি, অর্থাৎ সেটা হচ্ছে কি ইউজফুল অ্যান্ড অ্যাডভার্স ইফেক্টস অফ আ ড্রাগ, অর্থাৎ একটা ড্রাগ কতটা ইউজফুল এবং তার কি কি অ্যাডভার্স ইফেক্টস রয়েছে, সেগুলো আমরা একটা লার্জ নাম্বার অফ পপুলেশনের উপরে চিন্তা করব। অর্থাৎ আমরা খুব বৃহৎ সংখ্যক একটা পপুলেশন পিপলদের উপর আমরা যখন আমরা এই 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 বিষয়গুলো স্টাডি করব, যে আসলে কোন একটা সার্টেন একটা ড্রাগ কতটা ইউজফুল এবং তার কি কি অ্যাডভার্স ইফেক্টস আছে, এই স্টাডিকে আমরা বলবো হচ্ছে ফার্মাকো এপিডেমিওলজি। আচ্ছা, তাহলে ফার্মাকো ভিজিলেন্সটা কি? এটা হচ্ছে, বলতে পারো, এটা হচ্ছে এরকম অনেকটা, ইট ইজ রিলেটেড টু দ্য ডিটেকশন অ্যাসেসমেন্ট আন্ডারস্ট্যান্ডিং and prevention of adverse effect of a drug, অফ ড্রাগস লিখি তাহলে। হ্যাঁ, আচ্ছা দেখো, মূলত হচ্ছে এটা বলতে আসলে কি বোঝায়, আসলে এখান থেকে হয়তো বুঝতে পারছো। ইট ইজ রিলেটেড টু দ্য ডিটেক্ট করা, অ্যাসেসমেন্ট এটাকে মূল্যায়ন করা, আন্ডারস্ট্যান্ডিং বোঝা, এবং প্রিভেনশন অফ অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগস। তার মানে ড্রাগের মানে অ্যাডভার্স ইফেক্টস গুলো, হ্যাঁ, ডিটেক্ট করা, তারপর সেটা বোঝা এবং সেটাকে আবার প্রিভেন্ট করা, এই যে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ওয়ার্ড হচ্ছে এটা ফার্মাকোভিজিলেন্স। ঠিক আছে, অর্থাৎ একটা ড্রাগের, আবারও বলছি, আমরা যে ড্রাগগুলো খাচ্ছি কোনো কোনো ড্রাগের আসলে খুব ভালো অ্যাডভার্স ইফেক্টস রয়েছে। তো সেই অ্যাডভার্স ইফেক্টস গুলা, হ্যাঁ, আচ্ছা একটু একটা কথা বলে নেই, তোমরা হয়তো বা অনেকেই এটাকে ভাববা অ্যাডভার্স ইফেক্টস মানে সাইড ইফেক্টস। না, একটু একটা কথা মনে রাখবা, সাইড ইফেক্টস, হ্যাঁ, সাইড ইফেক্ট যেটাকে আমরা বলি সাইড ইফেক্টস, এইটা আর হচ্ছে এই যে তোমরা যেটা বলতেছো অ্যাডভার্স ইফেক্ট, এই দুইটা কিন্তু সেম জিনিস না। হ্যাঁ, দুইটা কিন্তু সেম জিনিস না, অ্যাডভার্স ইফেক্টস দুইটা সেম জিনিস না। ঠিক আছে, দেখো সাইড ইফেক্টসটা কি? সাইড ইফেক্টস হচ্ছে যে ধরো মনে করো কোনো একটা মেডিসিন নিচ্ছ, তো তোমার ধরো খুব বেশি ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো সাপোজ ওই যে বেশি ঘুম পাচ্ছে, ওইটা কি একটা সাইড ইফেক্ট, বাট ওইটা একটা সার্টেন টাইম পর কিন্তু এমনিতেই নর্মালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে, এবং মজার একটা বিষয় হচ্ছে এটা আসলে পসিবল না যে কোনো একটা ড্রাগের সাইড ইফেক্ট থাকবে না।
শতভাগ ভাবে রিমুভ করা সম্ভব না, কোনো ড্রাগ থেকে সাইড ইফেক্ট আমরা রিমুভ করতে পারবো না, ঠিক আছে? যারা আসলে মোটামুটি পড়াশোনা করা তারা জানবে এটা। তবে নর্মালি কি সাইড ইফেক্ট হচ্ছে ওই ধরনের ইফেক্ট, ঠিক আছে, যেগুলো আমরা চাইলেও মানে অ্যাভয়েড করতে পারি না, আনঅ্যাভয়েডেবল ইফেক্টস বাট টেম্পোরাল ইফেক্ট। হ্যাঁ, আর অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে ওই ধরনের ইফেক্ট যেগুলো মোটামুটি হচ্ছে কি আমাদের ডিজায়ার যে ইফেক্ট আছে তার অল্টার একটা ইফেক্ট ঘটে, তার উল্টো একটা ঘটনা ঘটে। হ্যাঁ, মানে যেটা আমরা আনডিজায়ারেবল যে ইফেক্ট গুলা, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস। এবং এটা হচ্ছে দেখা যাচ্ছে কখনো কখনো হচ্ছে একটু সাইড ইফেক্টের চেয়ে সিভিয়ার, ঠিক আছে? এরকম মানে এটা আরো বেশ কিছুই আমি আজকে ক্লাসে এগুলো নিয়ে এক্সপ্লেন করব না, মানে আমি আমি চাইলে এটা নিয়ে আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি অবভিয়াসলি তোমরা ডোন্ট ডোন্ট ওয়ারি, আমি আছি ইনশাআল্লাহ। সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্টস পুরো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টে কিন্তু আমি বিশ্বাসী। হ্যাঁ, মানে তোমার যদি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রেই। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আসলে কি আমরা আমাদের লাইফে যে প্রবলেমগুলো আসবে এগুলো আমরা সলভ করতে পারবো না। সো we must have to get crystal clear concept over individual topic. ওকে, অরফ্যান ড্রাগ, যে ড্রাগ, আচ্ছা অরফ্যান ড্রাগ সম্পর্কে ডিরেক্টলি যদি আমি বলি যে দেখো, যে ড্রাগগুলো আসলে রেয়ার ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়, দ্য ড্রাগস which used in rare disease, ঠিক আছে? ইন রেয়ার ডিজিজ, আচ্ছা, যে ড্রাগগুলো আসলে আমাদের ধর মনে করো কিছু রেয়ার ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ, তো সেই ধরনের ড্রাগগুলোকে আমরা বলতেছি অরফ্যান ড্রাগ, ঠিক আছে? এটাও জেনে রাখা। আচ্ছা, আজকে আমরা আসলে এই টার্মিনোলজি গুলো দেখলাম, এগুলো একটু শিখলাম। আচ্ছা, থেরাপিউটিক, হ্যাঁ, এই কথাটার মিনিং কি? দেখো, থেরাপিউটিক কথাটা, এই যে আমরা এই কথাটা অনেক সময় শুনছো না, থেরাপিউটিক, এই কথাটা শুনছো না, থেরাপিউটিক, এই কথাটা যারা শুনছো, থেরাপিউটিক মিনিংটা হচ্ছে যে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন, সোজা কথা, ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন, এইটাই হচ্ছে আমার থেরাপিউটিক, ঠিক আছে? অর্থাৎ সোজা সাপটা ভাষায়, ঠিক আছে? অর্থাৎ তুমি ট্রিটমেন্ট অর প্রিভেনশন অর অ্যান্ড ট্রিটমেন্ট অফ আ ডিজিজ, দ্যাট ইজ থ্রু আ ড্রাগ, দ্যাট ইজ থেরাপিউটিক। হুম, তো আচ্ছা, যাই হোক, এইটা গেল। তো আসলে চলো আমরা এগুলো মুছে দিই। এখন আমি আসলে আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো আজকে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা, ড্রাগস, আমরা ওই দিন ড্রাগস নিয়ে কথা বলছিলাম তাই না? বলো তো, আহ তোমরা যারা আসলে জানো, মানে এই যে ড্রাগের কথা আমি বললাম, হ্যাঁ, এই ড্রাগটা মানে আমরা কত ভাবে পেতে পারি, হ্যাঁ, এটা সম্পর্কে একটু আইডিয়া দিই। দেখো, ড্রাগ, এই যে সার্টেন একটা ড্রাগ, হ্যাঁ, এই ড্রাগটা যে সোর্সের কথা যদি আমরা বলি, আমি কোথা থেকে ড্রাগটা পাচ্ছি, আমরা এগুলো আসলে মানে বলতে পারি ইন্ট্রোডাকশনের পর্যায়ে আছি। ফার্মাকোলজির খুব মজার মজার টপিকগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু হবে, এবং অবভিয়াসলি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি খুব সোজা সাপটা ভাষায় বলতেছি, আই এম নট ইউজিং লাইক এনি ডিফিকাল্ট ওয়ার্ড। ওকে, সো তো দেখো, আসলে একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। ড্রাগ সোর্স, সোর্স কি হবে? সোর্স হচ্ছে যে আমি বললাম যে ন্যাচারাল সোর্স হতে পারে, ঠিক আছে? ন্যাচারাল সোর্স হতে পারে, এগুলো পারে সিনথেটিক হতে পারে, হ্যাঁ, আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি, রিকম্বিনেন্ট টেকনোলজি, ঠিক আছে? বা এটা আসলে আমরা এটা আসলে বায়োটেকনোলজি, হ্যাঁ, বায়োটেকনোলজি। তাহলে দেখো, ন্যাচারাল ড্রাগগুলো দেখো, যেগুলো ন্যাচারাল, এই ড্রাগের সোর্সগুলো হতে হচ্ছে যেমন ধরো প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি ছোট ছোট ইজি এক্সাম্পল দিলাম, আমি ধরো যেমন আমরা তো দিচ্ছি, আমরা কি পাবো, সব তো সব ধরনের মরফিন, অ্যাট্রোপিন, ঠিক আছে? অ্যাট্রোপিন, মরফিন, অ্যাট্রোপিন, তারপর হিউম্যান সোর্স, লাইক এটা হিউম্যান ক্ষেত্রে হচ্ছে দাও, এখানে হচ্ছে ইমিউনোগ্লোবিন, ব্লাড ইমিউনোগ্লোবিন, হ্যাঁ, আচ্ছা, তারপর ধরো হচ্ছে আরেকটা সোর্স সেটা হচ্ছে এনিমাল,
হ্যাঁ, তোমরা আসলে জানো এই জিনিসগুলো বলা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন। তারপর হচ্ছে আমি যদি বলি এনিমাল সোর্স বললাম, তারপর মাইক্রোবস, মাইক্রোবস, ঠিক আছে? মাইক্রোবস কিন্তু দেখা যায়, হ্যাঁ, এগুলো কি ইউজ করা হয়ে যাবে? পেনিসিলিন, আচ্ছা যাই শুনছো, হ্যাঁ, সেফালোস্পোরিন, এই যে, হ্যাঁ, আমরা কি এই কয়েকটা হচ্ছে ন্যাচারাল সোর্স দিলাম। এবার সিনথেসিস সোর্স হচ্ছে ল্যাব সিনথেসিস, জাস্ট সিনথেসিস অফ দ্য কেমিক্যাল, ঠিক আছে? সিনথেসিস অফ কেমিক্যাল, এটা আমরা সিনথেসিস করব। এখন এই সিনথেসিস কেমিক্যালটা এটা মানে এক্সাম্পল কি বলবো? ওইটা কি আমরা লিখতে পারবো? আচ্ছা আমি একটু ক্লিয়ার করছি। ওমিপ্রাজোল, ঠিক আছে? ওমিপ্রাজোল তার বায়োটেকনোলজি মধ্যে কি হয়? এর মধ্যে আমরা তিনটা আগে ডিসকাস করি। একটা হচ্ছে সেল কালচার, সেল কালচার। তারপর একটা হচ্ছে তোমার ওই যে বলছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, টেকনোলজি, ঠিক আছে? তারপর আরেকটা ওই আছে সেটা হচ্ছে কি হাইব্রিডোমা। আচ্ছা এখন এখানে আমরা যদি আগে এই যে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল, আচ্ছা এটা আমাকে বোঝা যাচ্ছে, এটা আমি লিখি মনোক্লোনাল, মনোক্লোনাল দিলাম। আর এখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য আমরা দিলাম হিউম্যান ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, ঠিক আছে? তো যাই হোক, আবার সেল কালচারের জন্য আমরা পাবো। তো এই তো আমাদের ওইটা দরকার নাই আপাতত, আমরা এগুলোই আসলে দেখি, যেগুলো আসলে লিখলাম। দেখো মানে মূলত হচ্ছে ড্রাগ সোর্সের জন্য আমরা ন্যাচারাল সোর্স হতে পারে, সিনথেটিক। একটা হচ্ছে ন্যাচারাল, যেটা তুমি ন্যাচারাল নেচার থেকে পাচ্ছ, ঠিক আছে, সেইটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সিনথেটিক, যেটা হচ্ছে ধরো তুমি ল্যাবে সিনথেসিস করতেছো। আরেকটা হচ্ছে বায়োটেকনোলজি, টেকনোলজি ইউজ করে, ঠিক আছে। দেখো প্রথমত হচ্ছে ন্যাচারাল মধ্যে প্ল্যান্টস, মরফিন, অ্যাট্রোপিন, এগুলো প্ল্যান্ট থেকে পাওয়া যায় এই ধরনের ড্রাগগুলো। তারপরে ধরো ব্লাড ইমিউনোগ্লোবিউলিন, হ্যাঁ, ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন এটা কিন্তু হিউম্যান সোর্স, হিউম্যান থেকেই পাওয়া যায়। তারপর হচ্ছে ধরো অ্যানিমাল থেকে ইনসুলিন পাওয়া যায়, আরো লিখতে পারতাম, যেমন ধরো মনে করো হ্যাপারিন, হ্যাঁ। তো আচ্ছা ইনসুলিন সম্পর্কে জানো, এই জন্য আমি ইনসুলিনটা আগে লিখলাম। তোমরা হয়তো বা দেখছো যে যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে ইনসুলিন দেওয়া হয়, তো ইনসুলিন হচ্ছে অ্যানিমেল সোর্স, অ্যানিমেল থেকে পাওয়া যাবে। আবার হিউম্যান ইনসুলিন যেটা, সেটা কিন্তু এই যে দেখো এখানে আমি লিখে রাখছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওই ওইটার মাধ্যমে আসলে আমরা হিউম্যান ইনসুলিনটা কি করতে পারি, প্রডিউস করতে পারি, সেখান থেকে আমরা নিতে পারি। তারপরে হাইব্রিডোমা, ওইটার মাধ্যমে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারি, যেটা বায়োটেকনোলজির আন্ডারে হাইব্রিডোমা। তো মনোক্লোনাল অ্যান্টিবডি আসলে কি, এটা হচ্ছে ধরো মনে করো হচ্ছে ক্যান্সারের এগেনস্টে কাজ করে, হ্যাঁ। তো এইটা এই ধরনের ড্রাগ ক্যান্সারের এগেনস্টে কাজ করে, এটা হচ্ছে আসলে ওই টেকনোলজি ইউজ করে করা হয়। তারপর দেখো মজার একটা বিষয় হচ্ছে, আমরা ন্যাচারাল সোর্সের মধ্যে একটা সোর্স এটা আমি তখন বাকি রেখে গেছি, এটা নিয়ে একটু কথা বলবো এই জন্য। সেটা হচ্ছে যে মাইক্রোবস, অর্থাৎ মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, বুঝছো, বা ফাঙ্গাস। তো ওই মাইক্রো অর্গানিজম কিন্তু একটা ভালো সোর্স, সেখান থেকে আমরা বেশ কিছু ড্রাগ পাই। যেমন দেখো তোমরা যখন ডাক্তারের কাছে যাও বা কোনো পেশেন্টকে ডাক্তারকে প্রেসক্রাইব করতে দেখো, অবভিয়াসলি দেখবা যে ডাক্তার ইনফেকশনের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি তিনি হয়তোবা পেনিসিলিনটা লিখছেন, নয়তোবা সেফালোস্পোরিন লিখছেন। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এবং এই সেফালোস্পোরিনের 5th জেনারেশন অবধি এখন অবধি পাওয়া যায়, ঠিক আছে। তো এই সেফালোস্পোরিন, পেনিসিলিন খুব সুপেরিয়র লেভেলের ড্রাগ, ঠিক আছে। তো এই জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো আমরা মাইক্রোব থেকে পাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। আর হচ্ছে সিনথেসিস প্রক্রিয়াতে আমরা যেমন ওমিপ্রাজোল লিখলাম, একটা গ্যাস্ট্রিকের আমরা যে ইউজ করি, প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে পড়ে, এটা হচ্ছে ওমিপ্রাজোল, ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে সোর্স, যাকে আমি মুছে দিচ্ছি। এই সোর্স গুলো বলার পরে এবার হচ্ছে চলো আমরা আসলে ড্রাগ রুটস নিয়ে কথা বলি। দেখো ফার্মাকোলজি আমরা যখন বলছিলাম একদম ইন্ট্রোডাকশন ক্লাসে, তখন বলতো এটা বলছি না যে এটা কি নিয়ে ডিল করে, হ্যাঁ, ড্রাগ এবং দেয়ার ইন্টারেকশন উইথ লিভিং সিস্টেম, ঠিক আছে। তার মানে হচ্ছে ড্রাগ এবং হচ্ছে ওই ড্রাগ, শুধু ড্রাগ নিয়ে আলোচনা করে, অর্থাৎ এবং হচ্ছে ড্রাগের ইন্টারেকশনটা নিয়ে আলোচনা করে, ঠিক আছে। ড্রাগ প্লাস ড্রাগের ইন্টারেকশন, ইন্টারেকশন উইথ লিভিং সিস্টেম। কেমন ইন্টারেকশন বলছিলাম, যে ড্রাগ আমি যখন নিচ্ছি, ড্রাগ একটা রেসপন্স শো করবে বায়োলজিক্যাল সিস্টেমে, একটা অ্যাকশন শো করবে, এটা একটা ধরনের, যেটা ফার্মাকোডাইনামিক। ফার্মাকোকাইনেটিক, আমাদের বডি একটা ড্রাগের উপর একটা বডির একটা ইমপ্যাক্ট থাকবে, সেটা হচ্ছে কি ইফেক্ট অফ বডি অন ড্রাগ, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক। তো কিভাবে ড্রাগটা আমাদের বডিতে মোটামুটি পাস করে। তো দেখো আমরা বলছিলাম যে ফার্মাকোলজি যেহেতু ড্রাগ আর কি নিয়ে স্টাডি করে, ডিল করে ড্রাগ এবং হচ্ছে ড্রাগের ইন্টারেকশন, হ্যাঁ। এই ফার্স্ট ক্লাসে বলছিলাম, যারা দেখো না তারা ফার্স্ট ক্লাসটা দেখলে এবার বুঝবা। দেখো একটা বিষয় যে আচ্ছা ড্রাগ, আমরা ফার্মাকোলজি পড়তেছি, আমরা ড্রাগ কিভাবে কাজ করে হিউম্যান বডিতে, ড্রাগের
কোন একটা মেডিসিন, ধরো মনে করো সাপোজ সেটা কার্ডিওভাস্কুলার হোক, অ্যান্টি ডায়াবেটিক হোক, অ্যান্টি হাইপারটেনসিভ হোক, লাইক খুব ইন্টারেস্টিং আসলে খুব বিষয়গুলো, যখন থেকে শুরু করব তখন বুঝবা। তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলা, ঠিক আছে, যেগুলো আসলে ব্লাড প্রেশার কমিয়ে দেয়, যাদের হাই ব্লাড প্রেশার হয় তাদের ব্লাড প্রেশার কমিয়ে দেয়, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তো সেই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলা কি মেকানিজমে, কি ওয়েতে কাজটা করে, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তারপর হচ্ছে তাদের কি কি অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে বা সাইড ইফেক্টস থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা মানে ডিসকাস করব। তো এখন একটা বিষয় হচ্ছে যে ড্রাগ নিয়ে যেহেতু করব, এখন ড্রাগটা আমি অ্যাপ্লাই করব কিভাবে পেশেন্টের উপর, অর্থাৎ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমার অ্যাপ্লাই করার কয়টা রুট আছে, ওয়ে আছে। দেখো তোমরা আসলে যারা, আমি আগে একটু নিজের মুখে দুই একটা কথা বলি। দেখো ড্রাগ, ঠিক আছে, এইটা তো খেতে হবে নাকি, এখন খাওয়া ছাড়াও তো আরো ওয়ে আছে, তাই না? আমি সহজ সোজাসাপটা ভাষায় বলি, বুঝে নাও। একটা মেডিসিন, একটা ট্যাবলেট, ক্যাপসুল, যেটাই হোক সেটা দেখো তোমরা কিন্তু মুখে দিয়ে খাও। কোনো কোনো ট্যাবলেট তোমরা ডিরেক্ট পানি দিয়ে গিলে ফেলছো, ঠিক আছে। কোনো কোনো ট্যাবলেটের জন্য তোমাদের মেবি আর কি বলা হচ্ছে যে তোমরা ধর মনে করো হচ্ছে ঠিক আছে, যে ওই ট্যাবলেটটা চুষে খাও, ঠিক আছে। আবার কোন কোন ইয়ে মানে কোন কোন ক্যাপসুলও সেম, হ্যাঁ এটা তো আসলে গিলে খেতে বলতেছি। তারপর এটা আসলে গিলে খেলে কোথায় যাচ্ছে, যেটা গিলে খাচ্ছি সেটা মানে যেটা সোয়েল করতেছি, তো সেটা হচ্ছে আমরা আসলে আমাদের এসোফেগাস হয়ে এটা আমাদের স্টোমাক, তারপর ইন্টেস্টাইনে যাচ্ছে এবং সেখানে গিয়ে ভেঙে অ্যাবজর্ব হচ্ছে হয়তো, ঠিক আছে। তার মানে এখন বিষয়টা হচ্ছে ড্রাগটা যাচ্ছে হচ্ছে আসলে আমার জিআই ট্র্যাক্ট, হ্যাঁ জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ মুখ থেকে আমাদের পায়ুপথ এনাস পর্যন্ত, ঠিক আছে। আহ, তো এই টোটাল যে পথটা, যে পেঁচানো নালিকা, সেখানের সাথে অ্যাটাচড যে স্টোমাক, তারপর ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, ক্ষুদ্রান্ত বলে হ্যাঁ বাংলায়। তো সেগুলো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে আসলে আমাদের জিআইটি ট্র্যাক্ট বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই যে এটা জি আই টি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তার মানে এটা হচ্ছে আসলে আমাদের টোটাল মুখ থেকে একদম পায়ুপথ পর্যন্ত যে নালী, হ্যাঁ সেটা। তো এখন দেখো এই রুটে যে ড্রাগটা খাচ্ছি, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সেগুলো তো আমরা গিলে খাচ্ছি। তারপরে সেখানে গিয়ে ওইটা হয়তোবা ওই ড্রাগটা ভাঙছে, তারপরে হচ্ছে এটা ব্লাডে যাচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এটা হচ্ছে কি, আমি বললাম জিআইটির কথা বললাম। আচ্ছা, কিছু ড্রাগ যেমন নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে, যখন দেখবা যে ইমার্জেন্সি কেসে কারো বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, যেটা অ্যানজাইনা রিলেটেড ইস্যু, তো তখন নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে হচ্ছে কি জিহ্বার নিচে দিয়ে দিতে, অথবা ট্যাবলেট না থাকলে স্প্রে, হ্যাঁ নাইট্রোগ্লিসারিন স্প্রে, তুমি কি করো, স্প্রে করে দাও জিহ্বার নিচে, হ্যাঁ টাঙের নিচে। তো এটাকে আমরা বলি সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, সাবলিঙ্গুয়াল ড্রাগ। তাহলে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল রুট। আর যেটা ডিরেক্ট মুখ থেকে খেলাম তারপরে জিআইটি ট্র্যাকে চলে গেল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে চলে গেল, সেটা কিন্তু হচ্ছে কি ওরাল, হ্যাঁ ওরাল, ওরাল ড্রাগের মধ্যে পড়ে। তো এখন বিষয়টা হচ্ছে এটাও ওরাল, কিন্তু ওইটাকে আমরা আসলে সাবলিঙ্গুয়াল বলতেছি। তারপর আছে বুকাল, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের যে দাঁত থাকে, হ্যাঁ, তো দাঁতের এখানে যে মাড়ি আছে না, এখানে কিন্তু কি অনেক ইয়ে আছে দেখবা। আসলে তোমরা যদি এগুলো খেয়াল করে দেখো অ্যানাটমি, যে আমাদের দাঁতের এখানে যে মাড়িগুলো, তো এই মাড়িগুলোতে সেখানে কিন্তু অনেক রক্তনালী আছে। তো সেখান থেকে আসলে কিন্তু কি যখন কোনো একটা ড্রাগ, ওই যে বললাম যে অ্যান্টাসি ট্যাবলেট চুষে খাও, তো এইটা কি আসলে কি কাজ কিভাবে করে চুষে খাইলে, চুষে খাইলে আসলে এইখানেই কিন্তু এটা ডিজলভ হয় মুখের ভেতরেই, এবং এইখানে যে আসলে রক্তনালীগুলো আছে, বা এই যে আমাদের মাড়িতে বা দাঁতের মাঝখানে যে মাড়ির অংশটুকু, এই অংশের মধ্যে সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন আছে, তো ওইখান থেকে হচ্ছে ড্রাগটা কি হয়, রক্তনালীতে চলে যায়, অ্যাবজর্ব হয়, ঠিক আছে, শোষণ হয়। তো ওই যে অ্যাবজর্বটা হয় সেটা হচ্ছে আসলে বোকাল রুট, ঠিক আছে, মাড়ির দিক থেকে যেটা হয়। তারপর জিহ্বার নিচ থেকে যেটা হয় সাবলিঙ্গুয়াল রুট। তারপর হচ্ছে ওরাল, মানে ওরাল রুটের মধ্যে একটা বললাম যে দুইটা, আরেকটা বললাম যে কি ডিরেক্ট সোয়েলিং, মানে গিলে ফেলা, হ্যাঁ, যেটা ডিরেক্ট জিআইটি ট্র্যাকে চলে যাবে, জিআইটি ট্র্যাকে। আচ্ছা, এবার আসো যে
কিছু তোমরা দেখছো, এগুলো খুব কমন, যে কোন একটা পেশেন্ট সে তো অজ্ঞান হয়ে আছে বা সেন্সলেস, অথবা কোনো প্রবলেমে মানে ধর্ম করো খুব সিরিয়াস সিভিয়ার কেস, তখন দেখবা যে হসপিটালে গেলে আহ, তোমাদের ভেইন, আমাদের হচ্ছে কি ভেইনের মধ্যে, হ্যাঁ, যেটা কি করা হয়, মানে ডিরেক্ট আসলে ইনজেকশনের মাধ্যমে ব্লাড দেওয়া হয়, সরি, ইনজেকশনের মাধ্যমে আমাদের ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে? তো যেমন দেখো, একটা বিষয় হচ্ছে কি, ভেইনের মাধ্যমে যে ড্রাগগুলো আসলে দেওয়া হচ্ছে, এগুলোকে আমরা ধরো ইনজেকশন আইভি রুট বলতেছি, এই রুটটাকে আমরা বলতেছি আইভি রুট, ইন্ট্রাভেনাস রুট। সেখানের মধ্যে দিয়ে আমরা ড্রাগ দিতে পারি, ইনফিউশন করতে পারি। হ্যাঁ, ইনফিউশনটা হচ্ছে যেমন ধরো মনে করো যে দেখো না যে হসপিটালে ক্যানুলেশন করে তারপর হচ্ছে স্যালাইন লাগিয়ে রাখা হয়, তো ওইটা হচ্ছে ইনফিউশন। হ্যাঁ, তো আর যাই হোক, তারপর হচ্ছে তোমার দেখো মানে ট্রান্সডার্মাল প্যাচেস আছে। হ্যাঁ, ট্রান্সডার্মাল বেসিক্যালি হচ্ছে যে তুমি আসলে স্কিনের উপরে বা এখানে ধরো ওগুলো মানে স্কিনের উপরে জাস্ট লাগিয়ে দিবা, ওই ড্রাগটা তোমার আমাদের স্কিনে কিন্তু অসংখ্য ছোট 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 ছিদ্র আছে, সেই ছিদ্র পথ দিয়ে সেটা আসলে তোমার ব্লাড সার্কুলেশনে সেল হয়ে ব্লাড সার্কুলেশনের দিকে চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সডার্মাল ওয়ে। ঠিক আছে? তারপর দেখো যে তোমার আরেকটা ওয়ে হচ্ছে কি, যে আমাদের নেজাল ওয়ে আছে, নাকে দিয়ে যেতে পারে ড্রাগ। তারপর হচ্ছে চোখের জন্য ড্রপ আছে, কানের জন্য আছে এয়ার ড্রপ, ইয়ার ড্রপ, এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে রেকটাল রুটে, মানে অর্থাৎ হচ্ছে কি, এগুলো হচ্ছে মিউকাস মেমব্রেন এর মধ্যে পড়ে, যেখান থেকে ড্রাগটা ডিরেক্ট অ্যাবজর্ব হয়। মানে যেমন সাপোজিটর, হ্যাঁ, দেখবা যে বায়ুপথে বা অ্যানাস, বায়ুপথে বেসিক্যালি আসলে এটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ওটা কোথায় যাচ্ছে, যাওয়ার পর পর ওটা মিউকাস মেমব্রেন হয়ে ডিরেক্টলি কিন্তু ব্লাড সার্কুলেশনে চলে যায়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু অল্টারনেটিভ রুট, এগুলোও কিন্তু কিছু রুট দেখতেছো। আচ্ছা, এগুলো কেন, মানে কেন প্রয়োজন? মানে আমি যে এতগুলা রুটের কথা বললাম, এতগুলো ওয়েতে ড্রাগ দিতে পারে, হ্যাঁ, তো এগুলো আসলে কেন প্রয়োজন? তারপরে হচ্ছে তুমি দেখছো, তোমরা দেখছো যে হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট ইনজেকশনটা কি সবসময় কি আইভি রুট মানে ভেনেই দিতে হয়? কখনো কখনো যেগুলো টিকা ভ্যাকসিন, টিকা দিতেছে ভ্যাকসিন, তুমি দেখছো কখনো যে ডিরেক্ট একদম খারাপ ভাবে হচ্ছে দেয়া হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে তোমার মাংসপেশিতে ঢুকে দেয়া হচ্ছে ইনজেকশনটা? তো এই বিষয়গুলো একটু খেয়াল করবে। এই জন্য মানে ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, মানে স্কিনের বিভিন্ন লেয়ার ওয়াইজ আসলে ইন্টারডার্মিস, ইন্ট্রামাসকুলার, তারপর হচ্ছে ভেনাস, এই ধরনের ইনজেকশনের কয়েকটা প্রকারভেদ আসলে আমরা দেখতে পাই। তো এই যে আমরা যেগুলো বললাম, এই রুটগুলো এই জন্য যে দেখো, মানে যেটা যে পেশেন্টের জন্য সুইটেবল তার জন্য আসলে সেই রুটটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একজন পেশেন্ট, তার জন্য ধরো তার খুব মানে সিভিয়ার কেস কন্ডিশন, তো ওই সময় কিন্তু আসলে তোমাকে মানে ড্রাগটা কত দ্রুত ব্লাডে চলে যায় সেটাকে তোমার চিন্তা করতে হবে। মানে তোমাকে তখন হয় আইভি রুট চয়েস করতে হবে, হ্যাঁ, অথবা যেটা করতে হবে, যদি সাপোজিটর ফর্মে থাকে সেটা এনাল ওয়েতে দিয়ে দিতে হবে। যেমন কোনো ড্রাগ আছে তুমি যদি দিয়া দাও, মানে ডিরেক্টলি দাও, হ্যাঁ, তো বা মুখ দিয়ে খাও, তখন হচ্ছে আমাদের এই ড্রাগটা, মজার একটা বিষয় হচ্ছে কখনো কখনো আগে মেটাবোলাইজ হয়, অর্থাৎ লিভারের দ্বারা ওই ড্রাগটা বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন হয়। কোন একটা ড্রাগ এর বায়োকেমিক্যাল যে ট্রান্সফরমেশনটা হয়, অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমের একটা পার্ট, একটা অর্গান, লিভার, সেটা কোন একটা ড্রাগকে কি করতেছে, যে ড্রাগের যে কেমিক্যাল, আচ্ছা প্রত্যেকটা ড্রাগের কিন্তু কি কেমিক্যাল সাবস্টেন্স, সেটার একটা স্ট্রাকচার আছে, সেই কেমিক্যাল সাবস্টেন্সটাকে কি করবে, মডিফাই করবে এবং এর বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন ঘটাবে। এটাকে আমরা বলি মেটাবলিজম। আর এই যখন কোন একটা ড্রাগ ধরো আমরা নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা আগে লিভারে মেটাবলাইজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওই ড্রাগটা কখনো কখনো ইনএক্টিভ হয়ে যায় কিংবা ওর কার্যক্ষমতা কমে যায়, তখন যেটা হয় আসলে কি, ওইটা আমাদের বডিতে মানে আমাদের ডিজায়ার্ড রেসপন্স শো করতে পারে না। ফলে পেশেন্ট তো সিরিয়াস কন্ডিশনে, তার জন্য তো আসলে আমার ড্রাগটা বেশি দরকার ছিল। এখন আসলে আমাদের জন্য সলিউশনটা কি? হ্যাঁ, এখন সলিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, তখন আমাদের অল্টারনেটিভ ওয়ে ফলো করতে হবে। যেমন দেখো, তুমি যদি রেকটাল ওয়েতে সাপোজিটর আকারে দিয়ে দাও, তো তখন হচ্ছে এটা ফার্স্ট পাস যে মেটাবলিজমটা হয়, ফার্স্ট পাস মেটাবলিজম, হ্যাঁ, এই এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবে। অর্থাৎ হচ্ছে ওই যে বললাম না যে ড্রাগটা তার কাজের
আচ্ছা, আমি এই ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। সাপোজ আমার হাতের এখানে ইনফেকশন, এখানে যদি ইনফেকশন হয়, রক্তের মাধ্যমে ব্লাডটা তো আসলে আমার এখানে আসতে হবে, অবভিয়াসলি আসতে হবে, না হলে তো আমার এখানে আসলে এই ইনফেকশনের উপর ড্রাগ কাজ করতে পারবে না। তাহলে রক্তে ড্রাগ যাবে, যাওয়ার পরে যদি ড্রাগটা আগে লিভার হয়ে তারপরে এখানে আসে, তার মানে আসলে কি, মানে লিভারের পোর্টাল ভেন হয়ে তারপর রিভাল ক্রস করে যখন এখানে আসতে যাবে, এর আগে এখানে আসতে গিয়ে ড্রাগটা ধরো ইনএক্টিভ হয়ে গেল। মানে ড্রাগের ওই যে মানে কেমিক্যাল যে স্ট্রাকচারটা ওটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আসলে আমার ইনফেকশনের জন্য কাজ করতো সেই স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ড্রাগটা এখানে সে কাজ করবে, করবে না। বাট লিভার, যদি আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি যে ড্রাগটা ডিরেক্ট অ্যাকশনে চলে যাক, হ্যাঁ, ডিরেক্ট তাড়াতাড়ি চলে যাক ব্লাডের মাধ্যমে, অর্থাৎ লিভারকে এড়িয়ে আগে মেইন সাইট অফ অ্যাকশনে যাক, তারপর হচ্ছে মেটাবলিজম হোক, তাহলে হচ্ছে আমরা তখন অল্টারনেটিভ রুট চয়েস করি। ঠিক আছে? তো এই হচ্ছে আসলে আমাদের মূল কথা। তো আচ্ছা, আমরা আসলে ধর মনে করো হচ্ছে যখন আমি আসলে আজকে এটা নিয়ে ডিটেইলি বললাম না, কারণ আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। জাস্ট আজকের ক্লাসে লাস্ট আমি দুইটা কথা বলবো, দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি দুইটা জিনিস বলবো। হ্যাঁ, তোমাদের কিছু কিছু ওয়ার্ডের সাথে মানে আসলে আস্তে আস্তে পরিচিত হতে হবে। লাস্ট আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডোজ, এটা কি, আর হচ্ছে ডোজেস ফর্ম, ডোজেস ফর্ম, হ্যাঁ এটা কিন্তু ডোজেস ফর্ম, এইটা কি, ডোজ আর ডোজেস ফর্ম, এই দুইটা জিনিস কি, এইগুলো আর কি একটু তোমাদেরকে শেখাবো। দেখো, ডোজ হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ, অ্যামাউন্ট অফ ড্রাগ টেকেন অ্যাট আ টাইম। ঠিক আছে? অর্থাৎ আমরা মানে যতটুকু ড্রাগ একটা টাইম খাই, ঠিক আছে, বা নেই, সেই অ্যামাউন্ট অফ ড্রাগটাকে আমরা বলি ডোজ। যেমন ধরো আমি তোমার একটা কথা বলি, যে তোমরা খুব চেনো নাপা, হ্যাঁ, প্যারাসিটামল, এটা দিয়েই বলি। নাপার আসলে জেনেরিক নামটা হচ্ছে প্যারাসিটামল, এটা মেইন ইনগ্রেডিয়েন্টটা কিন্তু প্যারাসিটামল। যারা আসলে নতুন তারা একটা জিনিস মনে রাখবা, নাপা নাপা বলে লাভ নাই, তোমরা ইউজ করবা প্যারাসিটামল। ঠিক আছে? প্যারাসিটামল হচ্ছে আসলে মেইন, যেটা তোমার ব্যথা কমাচ্ছে, জ্বর কমাচ্ছে, হ্যাঁ, অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ইফেক্ট দিচ্ছে। আচ্ছা, এখন আমি একটু বলি যেটা, যে অ্যামাউন্ট অফ ড্রাগ টেকেন এট আ টাইম, এটা ছিল আসলে আমার ডোজ। তো এখন প্যারাসিটামল তুমি দেখবা যে আমাদের বাংলাদেশে 500 মিলিগ্রামের পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, দেখবা 500 মিলিগ্রাম লেখা আছে। হ্যাঁ, তার মানে ওইটার মধ্যে, ওই ট্যাবলেটের মধ্যে 500 মিলিগ্রাম কি আছে, প্যারাসিটামল আছে, যেটা মূল ইনগ্রেডিয়েন্ট, যেটা আমার ডিজিজের জন্য কাজ করবে। হ্যাঁ, তো এখন দেখো, এই অ্যামাউন্ট অফ ড্রাগ অর্থাৎ হচ্ছে 500 মিলিগ্রাম, তাহলে আমি নিচ্ছি না প্যারাসিটামল। ধরো আমাকে বললো যে সকালে আমি একটা খেলাম খাবার পরে, তার মানে আমি কতটুকু নিলাম বলো তো, এট আ টাইম 500 মিলিগ্রাম নিলাম, তাহলে এই 500 মিলিগ্রাম হচ্ছে আমার ডোজ। ঠিক আছে? তাহলে ডোজেস ফর্মটা কি? হ্যাঁ, এটা কিছুই না, জাস্ট দ্য ফিজিক্যাল ফর্ম, ফর্ম অফ আ ড্রাগ। ঠিক আছে? মানে আমি আসলে এটা নিয়ে বেশি কিছু লিখলাম না, দেখো আসলে ফিজিক্যাল ফর্ম অফ আ ড্রাগ, ঠিক আছে, উইচ ইজ টেকেন বাই পেশেন্ট। ঠিক আছে? এখন কোন ফর্মে কোন একটা ড্রাগ নেওয়া হচ্ছে, কোন একটা ড্রাগের ফিজিক্যাল ফর্মটাই হচ্ছে ডোজেস ফর্ম। যেমন আমি বললাম ট্যাবলেট, ক্যাপসুল, কোনটা দেখবা সিরাপ, হ্যাঁ, তো এইরকম সাসপেনশন টাইপের, এগুলো সাপোজিটর, এই যেগুলো হচ্ছে ডোজেস ফর্ম। মানে আসলে কোন ফর্মে তোমার ড্রাগটা নেওয়া হচ্ছে, ওই ফিজিক্যাল ফর্মটা। তারপর লিকুইড আছে, যেটা আমি ইনজেকশন হিসেবে দিচ্ছি, তাহলে ফিজিক্যাল ফর্ম অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ ডোজেস ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে কি, এই দুইটা টার্ম একটু তোমরা দেখো, আর আমি বলবো যে আজকে হয়তো বা ক্লাসটা একটু বড় হয়ে গেল, আমি আসলে ইনশাআল্লাহ তোমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ, ইন্ট্রোডাকশনের জন্য মোটামুটি যা দরকার ছিল শেষ বলতে পারো অনেকটাই। তবুও অনেকের কিছু কথা থাকবে যে মনে হয় ইন্ট্রোডাকশন পার্টে আরো কিছু ইনক্লুড করা উচিত ছিল, কিন্তু আসলে এই ইন্ট্রোডাকশনের পার্টে আমি চাচ্ছি না আর কিছু ইনক্লুড করতে।
আমি ডিরেক্ট যখন ক্লাসে যাব, মানে এর পরবর্তী যে স্টেপগুলোতে, প্রত্যেকটা স্টেপ ইনশাআল্লাহ আমি মেইন ফান্ডামেন্টাল যে টপিকগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং তখনই তোমরা সেগুলো শিখতে পারবে ইনশাআল্লাহ। যখন আমি মনে করব যে এটা প্রয়োজন, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সেভাবে দিব। হিসাবে আসলে উচিত ছিল ইন্ট্রোডাকশনের পার্ট 3 করা, বাট পার্ট 3 তে যাব না। বাট আমি ওইটাকেই, ওই পার্ট 3 কাজটা আমি ওই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। নো প্রবলেম, ক্যারি অন। তোমরা অবভিয়াসলি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো একটা পার্টিকুলার টপিক না বুঝে থাকো, তাহলে অবভিয়াসলি তোমরা কমেন্টে আমাকে কোয়েশ্চেন করতে পারো, যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে। আর যদি সেটা না হয়, তোমরা কোনো কিছু না বুঝে থাকো, তোমরা একটু ভিডিওটা পজ করে বা একটু পেছনের দিকে টেনে টেনে দেখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।